أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. মহিমা ও পবিত্রতা তাঁরই, যিনি তাঁর বান্দাকে রাত্রিকালে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন, যার চারপাশকে আমরা আশিসমণ্ডিত করেছি। আমরা তাকে সেখানে এজন্য নিয়ে গিয়েছিলাম যেন আমরা তাকে আমাদের কিছু নিদর্শন দেখাই। নিশ্চয়ই তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. আর আমরা মুসাকে কিতাব দিয়েছিলাম, আর আমরা এটিকে বনি ইসরায়েলের জন্য পথনির্দেশক করেছিলাম এবং নির্দেশ দিয়েছিলাম, তোমরা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে তোমাদের কার্যনির্বাহক রূপে গ্রহণ করবে না। ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. এরা ছিল তাদের বংশধর, যাদেরকে আমরা নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম। নিশ্চয় সে ছিল আমাদের একজন পরম কৃতজ্ঞ বান্দা। وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعالن علوا كبيرا. আর আমরা সেই কিতাবে বনি ইসরায়েলকে এই কথা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম, তোমরা অবশ্যই পৃথিবীতে দুবার নৈরাজ্য সৃষ্টি করবে, আর তোমরা অবশ্যই চরম ঔদ্ধত্যে লিপ্ত হয়ে প্রাধান্য লাভ করবে। فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا. অতএব দুটি প্রতিশ্রুতির প্রথমটি পূর্ণ হবার সময় যখন এলো, তখন আমরা তোমাদের বিরুদ্ধে আমাদের কিছু দুর্ধর্ষ যোদ্ধা বান্দাকে পাঠালাম, যারা ধ্বংসযজ্ঞ চালিয়ে জনবসতির অভ্যন্তরে ঢুকে পড়ল, আর এই প্রতিশ্রুতি পূর্ণ হওয়া ছিল অবধারিত। ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا. এরপর আমরা আবারও তাদের উপর তোমাদেরকে বিজয় দান করলাম এবং আমরা ধন সম্পদ ও সন্তান সন্ততির মাধ্যমে তোমাদের সাহায্য করলাম
আর আমরা তোমাদেরকে আগের চেয়ে এক বড় জনগোষ্ঠীতে পরিণত করলাম। إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوء وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا। তোমরা সদাচরণ করলে তোমরা নিজেদের কল্যাণ সাধন করবে, এবং তোমরা অসদাচরণ করলে তা তোমাদের নিজেদেরই বিরুদ্ধে যাবে। অতএব পরবর্তী যুগের প্রতিশ্রুত সময় যখন আসবে, তখন তারা তোমাদের লাঞ্ছিত করবে, এবং তারা ঠিক সেভাবেই মসজিদে প্রবেশ করবে যেভাবে সেখানে তারা প্রথমবার করেছিল, এবং যা কিছুর উপরই তারা বিজয় লাভ করবে তা তারা সম্পূর্ণরূপে ছারখার করে দিবে। عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا। তোমাদের প্রভু প্রতিপালক তোমাদের প্রতি হয়তো দয়া দেখাবেন, কিন্তু তোমরা অসদাচরণের পুনরাবৃত্তি করলে আমরাও শাস্তির পুনরাবৃত্তি করব, আর জাহান্নামকে আমরা কাফিরদের জন্য পরিবেষ্টনকারী করে বানিয়েছি। إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। নিশ্চয় এ কোরআন সে পথে পরিচালিত করে যা সবচেয়ে অধিক স্থায়ী, এবং যারা সৎ কাজ করে সেসব মুমিনকে এক মহাপ্রতিদানের সুসংবাদ দেয়। وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما। আর এ কোরআন আরও বলে, যারা পরকালে বিশ্বাস করে না তাদের জন্য আমরা এক যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছি। ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا। আর মানুষ অকল্যাণকে এমনভাবে কামনা করে যেন সে কল্যাণ কামনা করছে, আর মানুষ বড়ই তাড়াহুড়া প্রবণ। وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا। আর আমরা রাত ও দিনকে দুটি নিদর্শন বানিয়েছি, আর রাতের নিদর্শনকে মুছে দেই এবং এটিকে দিনে বদলে দেই, আর আমরা দিনের নিদর্শনকে আলোকোজ্জ্বল করি, যাতে করে তোমরা তোমাদের প্রভু প্রতিপালকের অনুগ্রহ অনুসন্ধান করতে পারো এবং বছর গণনা ও হিসাব বিজ্ঞান শিখতে পারো। আর আমরা প্রতিটি বিষয় বিশদভাবে বর্ণনা করেছি।
وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আর আমরা প্রত্যেক মানুষের আমলনামা তার ঘাড়ে বেঁধে দিয়েছি, আর কিয়ামত দিবসে এটিকে আমরা তার জন্য এমন এক পুস্তক আকারে বের করে আনব যা সে একেবারে খোলা অবস্থায় দেখতে পাবে। اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আর তাকে বলা হবে, নিজের পুস্তক পড়ে দেখো, আজ তুমি নিজেই তোমার হিসাব নেয়ার জন্য যথেষ্ট। من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا যে হেদায়েত গ্রহণ করে সে তার নিজের কল্যাণের জন্যই করে, আর যে বিপথগামী হয় সে তার নিজের অকল্যাণের জন্যই বিপথগামী হয়ে থাকে। আর কোনো বোঝা বহনকারী অন্য কারো বোঝা বহন করবে না, আর আমরা কোনো রসুলকে না পাঠিয়ে কখনো আযাব দেই না। وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا আর আমরা যখন কোনো জনপদকে ধ্বংস করতে চাই তখন আমরা এর সচ্ছল লোকদেরকে তাদের খেয়াল খুশি মতো চলার অনুমতি দেই। তখন এই জনপদের ক্ষেত্রে দণ্ডাদেশ প্রযোজ্য না হওয়া পর্যন্ত তারা সেখানে সব ধরনের পাপে লিপ্ত থাকে। এরপর আমরা এটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেই। وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا আর নূহের পর আমরা কত প্রজন্মকেই ধ্বংস করেছি। আর তোমার প্রভু প্রতিপালক তাঁর বান্দাদের পাপের খবরাখবর রাখার ক্ষেত্রে এবং পর্যবেক্ষণের ব্যাপারে যথেষ্ট। من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا যে কেবল ইহজীবনের আকাঙ্ক্ষা করে আমরা এ ধরনের লোকের মাঝ থেকে যার জন্য যতটুকু চাই তাকে এই জীবনেই তা শীঘ্র দিয়ে দেই। এরপর তার জন্য আমরা যে জাহান্নাম তৈরি করে রেখেছি এতে সে লাঞ্ছিত ও ধিকৃত অবস্থায় প্রবেশ করবে। ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا আর মুমিন হওয়া অবস্থায় যে পরকালের কল্যাণ চায়
এবং এর জন্য যথোচিত চেষ্টা করে, তাহলে এদেরই চেষ্টা প্রচেষ্টার কদর করা হবে। كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا। আমরা এদের অর্থাৎ ধার্মিকদের এবং তাদের অর্থাৎ দুনিয়াদারদের সবাইকে তোমার প্রভু প্রতিপালকের দান থেকে সাহায্য করে থাকি, আর তোমার প্রভু প্রতিপালকের দান কোনো গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ নয়। انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا। দেখো আমরা কিভাবে জাগতিক সম্পদের দিক থেকে তাদের কিছু সংখ্যক লোককে অন্যদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি, আর মর্যাদা লাভের দিক থেকে পরকালের জীবন অবশ্যই অনেক বড় এবং উৎকর্ষ লাভের দিক থেকেও অনেক বড়। لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا। তুমি আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য দাঁড় করাবে না, অন্যথায় তুমি লাঞ্ছিত ও পরিত্যক্ত হয়ে পড়বে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আর তোমার প্রভু প্রতিপালক একমাত্র তাঁরই ইবাদত করার এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করার তাগিদপূর্ণ আদেশ দিয়েছেন। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমার জীবদ্দশায় তাদের একজন বা উভয় বার্ধক্যে উপনীত হলে তুমি তাদের উদ্দেশ্যে বিরক্তি সূচক উহ ও বলো না, এবং তাদেরকে ভর্ৎসনা করো না, বরং তাদের সাথে সদা বিনম্র ও সম্মানসূচক কথা বলো। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আর তুমি মমতা ভরে তাদের উভয়ের উপর বিনয়ের ডানা মেলে ধরো, আর দোয়ার সময় বলবে, হে আমার প্রভু প্রতিপালক, তুমি তাদের প্রতি সেভাবে দয়া করো যেভাবে শৈশবে তারা আমায় লালন পালন করেছিল। ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا। তোমাদের অন্তরে যা আছে তোমাদের প্রভু প্রতিপালক তা সবচেয়ে ভালো জানেন। তোমরা সৎকর্মশীল হলে জেনে রেখো, তাঁর সমীপে সদা বিনত বান্দাদের প্রতি তিনি অবশ্যই অতি ক্ষমাশীল। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا। আর তুমি নিকটাত্মীয়কে তার প্রাপ্য অধিকার দিয়ে দিও, এবং অভাবী ও পথিককেও দান করো, এবং কোনো রকম অপব্যয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন
وكان الشيطان لربه كفورا নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান তার প্রভু প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ। وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا আর তুমি তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে প্রত্যাশিত কোনো বিশেষ কৃপা লাভের উদ্দেশ্যে তাদেরকে অর্থাৎ নিকট আত্মীয়দেরকে যদি এড়িয়ে চলো, তবুও তাদের সাথে নম্রভাবে কথা বলবে। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا আর তুমি তোমার হাত চরম কৃপণতার সাথে ঘাড়ের সাথে বেঁধে রেখো না, আবার অমিতব্যয়ী হয়ে এটি সম্পূর্ণরূপে প্রসারিত করেও দিও না, নতুবা তুমি নিন্দিত ও অক্ষম হয়ে পড়বে। إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا নিশ্চয় তোমার প্রভু প্রতিপালক যার জন্য চান রিজকের পথ অবারিত করে দেন এবং যার জন্য চান সংকুচিতও করেন। নিশ্চয় তিনি নিজ বান্দাদের সম্পর্কে বিশেষভাবে অবহিত ও পর্যবেক্ষণকারী। ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا আর দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, আমরাই তাদের এবং তোমাদেরও রিজিক দেই, নিশ্চয় তাদের হত্যা করা মহাপাপ। ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا আর তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিশ্চয় এটা প্রকাশ্য অশ্লীলতা এবং অত্যন্ত মন্দ পথ। ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا আর যাকে হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন তাকে ন্যায়সঙ্গত কারণ ছাড়া হত্যা করো না। আর যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় আমরা তার উত্তরাধিকারীকে প্রতিশোধ নেয়ার পূর্ণ অধিকার দিয়েছি। অতএব সে যেন হত্যার ব্যাপারে বাড়াবাড়ি না করে, নিশ্চয় সে সাহায্যপ্রাপ্ত। ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا
আর তোমরা এতিমদের অধিকার সংরক্ষণের সর্বোত্তম পন্থা অবলম্বন না করে এতিমের ধন সম্পদের কাছেও যেও না, এমনকি সে পরিপক্ক না হওয়া পর্যন্ত তার ধন সম্পদের কাছে যেও না। এবং তোমরা তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, কেননা অঙ্গীকার সম্বন্ধে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا। আর মেপে দেওয়ার সময় তোমরা পূর্ণ মাপ দিও এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো, এটাই উত্তম এবং পরিণামের দিক থেকে সবচেয়ে ভালো। ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا। আর যে বিষয় তোমার জানা নাই সে বিষয়ে কোনো অবস্থান নিও না। নিশ্চয় কান, চোখ ও হৃদয় এগুলোর প্রত্যেকটি সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا। আর পৃথিবীতে দম্ভ ভরে চলো না, কেননা তুমি কখনো পৃথিবীকে বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় পর্বত সমও হতে পারবে না। كل ذلك كان سيئه عند ربك مكروها। এগুলোর মাঝে প্রত্যেকটি মন্দ আচরণই তোমার প্রভু প্রতিপালকের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণ্য। ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا। এসব সেই প্রজ্ঞার একাংশ যা তোমার প্রভু প্রতিপালক তোমার প্রতি ওহী করেছেন। আর তুমি আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য নির্ধারণ করো না, নতুবা তোমাকে লাঞ্ছিত ও ধিকৃত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما। তোমার প্রভু প্রতিপালক কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্দিষ্ট করে দিয়েছেন এবং ফিরিস্তাদের মাঝ থেকে নিজের জন্য কন্যাদের গ্রহণ করে নিয়েছেন? নিশ্চয়ই তোমরা এক ভয়ানক কথা বলছো। ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا। আর নিশ্চয় আমরা এই কোরআনে আয়াতগুলো বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করেছি যাতে করে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু এটা কেবল তাদের ঘৃণাকেই বাড়িয়ে দিচ্ছে। قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا। তুমি বলো, তাদের কথা অনুযায়ী তার সাথে যদি আরো উপাস্য থাকতো, তাহলে সব মুশরিক তাদের উপাস্যের সাহায্যে আরশের অধিপতি পর্যন্ত পৌঁছার কোনো পথ খুঁজত। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা।
তারা যা বলে তিনি এ থেকে অতি পবিত্র এবং অনেক ঊর্ধ্বে। تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا। সাত আকাশ ও পৃথিবী এবং এগুলোতে যারা আছে সবাই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে, আর সব কিছুই তাঁর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণায় রত রয়েছে, কিন্তু তোমরা এদের পবিত্রতা ও মহিমা ঘোষণা করাকে বুঝতে পারো না। নিশ্চয় তিনি পরম সহিষ্ণু, অতি ক্ষমাশীল। وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। আর তুমি যখন কোরআন আবৃত্তি করো, আমরা তখন তোমার এবং যারা পরকালে ঈমান আনে না তাদের মাঝে এক গোপন পর্দা সৃষ্টি করে দেই। وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا। আর আমরা তাদের হৃদয়ে আবরণ এবং তাদের কানে বধিরতা সৃষ্টি করে দেই, যেন এ কোরআন তারা বুঝতে না পারে। আর তুমি যখন কোরআনে তোমার এক অদ্বিতীয় প্রভু প্রতিপালককে স্মরণ করো, তখন তারা ঘৃণা ভরে মুখ ফিরিয়ে চলে যায়। نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا। তারা যখন বাহ্যত তোমার কথা শুনতে থাকে, তখন তারা যে উদ্দেশ্যে তোমার কথা শুনে থাকে আমরা তা ভালো করেই জানি। এছাড়া তারা যখন গোপন পরামর্শে লিপ্ত থাকে তাও আমরা জানি। আর জালেমরা যখন বলে তোমরা কেবল এক জাদুগ্রস্ত ব্যক্তিকে অনুসরণ করছো, তাও আমরা জানি। انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا। লক্ষ্য করো তারা তোমার সম্বন্ধে কি ধরনের কথাবার্তা বানিয়ে বলছে, অতএব তারা পথ হারিয়েছে এবং তারা সরল পথ লাভ করতে সক্ষম হবে না। وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا। আর তারা বলে আমরা যখন হাড় গোড়ে পরিণত হব এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, এরপরও কি সত্যিই এক নতুন সৃষ্টির আকারে আমাদের পুনরুত্থিত করা হবে? قل كونوا حجارة أو حديدا। তুমি বলো তোমরা পাথর বা লোহা হয়ে গেলেও, أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة
فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا কিংবা তোমাদের বিবেচনায় এর চেয়েও কঠিন সৃষ্টিতে পরিণত হলেও তোমাদের পুনরুত্থান অবশ্যম্ভাবী। এতে তারা অবশ্যই বলবে, কে পূর্বাবস্থায় আমাদের ফিরিয়ে আনবে? তুমি বলো, যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলেন তিনি। তখন তারা তোমার উদ্দেশ্যে মাথা নাড়িয়ে বলবে, এমনটি কখন ঘটবে? তুমি বলো, এমনটি অতি শীঘ্রই ঘটতে পারে। يوم يدعوكم فتستجيبون بحمده وتظنون إن لبثتم إلا قليلا এমনটি সেদিন হবে যেদিন তিনি তোমাদের আহ্বান জানাবেন এবং তোমরা তাঁর প্রশংসা সহ সাড়া দিবে, এবং তোমরা মনে করবে তোমরা ইহকালে অল্প কিছুক্ষণই অবস্থান করেছিলে। وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا আর তুমি আমার বান্দাদের বলো, তারা যেন সে কথাই বলে যা সবচেয়ে ভালো। নিশ্চয় শয়তান তাদের মাঝে বিভেদ সৃষ্টি করে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ربكم أعلم بكم إن يشأ يرحمكم أو إن يشاء يعذبكم وما أرسلناك عليهم وكيلا তোমাদের প্রভু প্রতিপালক তোমাদের ভালো করেই জানেন। তিনি চাইলে তোমাদের উপর কৃপা করবেন, অথবা তিনি চাইলে তোমাদের আযাব দিবেন। আর হে রসূল, আমরা তোমাকে তাদের উপর অভিভাবক করে পাঠাইনি। وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا যারা আকাশসমূহ পৃথিবীতে আছে তোমার প্রভু প্রতিপালক তাদের ভালো করেই জানেন। আর কোন কোন নবীকে আমরা অবশ্যই অন্য কোন কোন নবীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, আর দাউদকে আমরা জবুর দিয়েছিলাম। قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا তুমি বলো, তাকে বাদ দিয়ে তোমরা যাদের উপাস্য মনে করছো তোমরা তাদের ডাকো। আসলে তোমাদের দুঃখ কষ্ট দূর করার অথবা তা পরিবর্তন করার কোনো ক্ষমতা তারা রাখে না। أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا এরা যাদের ডাকে তারাও তাদের প্রভু প্রতিপালকের নৈকট্য লাভ করতে কোনো না কোনো মাধ্যম অন্বেষণ করতে থাকে। অর্থাৎ তারা এটা দেখতে থাকে তাদের মাঝে কে সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী, আর তারা সবসময় তার কৃপা লাভের আশায় থাকে এবং তার আযাবকে ভয় করে।
তোমার প্রভু প্রতিপালকের আযাব অবশ্যই ভয় করার মতো এক বিষয়। وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مسطورا আর প্রতিটি জনপদকে আমরা কিয়ামত দিবসের পূর্বে ধ্বংস করে দিব অথবা অতি কঠোর আযাব দিব। এ বিষয়টি ঐশী বিধানে লিপিবদ্ধ রয়েছে। وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا আর পূর্ববর্তী লোকদের এসব নিদর্শন প্রত্যাখ্যান করাটাই আমাদেরকে নিদর্শন প্রেরণে বাধা দিয়েছে। আর আমরা সামুদ জাতিকে দৃষ্টি উন্মোচনকারী নিদর্শন রূপে এক উট দান করেছিলাম, কিন্তু তারা এর প্রতি অন্যায় আচরণ করেছিল। আর আমরা কেবল পর্যায়ক্রমে ভয় দেখানোর জন্যই নিদর্শন প্রেরণ করে থাকি। وإذ قلنا لك إن ربك أحاط بالناس وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس والشجرة الملعونة في القرآن আর স্মরণ করো, তোমাকে যখন আমরা বলেছিলাম, নিশ্চয়ই তোমার প্রভু প্রতিপালক এ লোকদের ঘিরে ফেলেছেন, আর আমরা তোমাকে যে স্বপ্ন দেখিয়েছিলাম একে এবং কোরআনে বর্ণিত সেই অভিশপ্ত বৃক্ষটিকেও আমরা কেবল মানুষের জন্য পরীক্ষার কারণ করেছিলাম। ونخوفهم فما يزيدهم إلا طغيانا كبيرا আর আমরা তাদের ক্রমাগতভাবে ভয় দেখিয়ে যাচ্ছি, কিন্তু তা কেবল তাদের ঔদ্ধত্যকে বাড়িয়ে দিচ্ছে।